আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম, রাঙ্গামাটি মেডিকেল কলেজ। আমরা এতদিন রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টারটা পড়ছিলাম। আমরা যে এতক্ষণ জানলাম যে আমাদের স্টেবল ইঞ্জিনে, আনস্টেবল ইঞ্জিনে, প্রিন্স মেটাল ইঞ্জিনে, যেটা স্টেবল ইঞ্জিনে পরিশ্রমের সময় হয়, আনস্টেবল ইঞ্জিনে বিশ্রামের সময় হয়, প্রিন্স মেটাল ইঞ্জিনে যে কোনো সময় হতে পারে, সেটার কারণ কি করোনারি স্পাজমের কারণে। এবং আমরা এখানে বললাম যে আমরা একটা ড্রাগস ইউজ করি, সেটা হচ্ছে কি GTN, গ্লিসারাল ট্রাই নাইট্রেট। এটা করলে কি হয়, আমার যে করোনারি আর্টারিটা মানে সংকোচন হয়ে গেছিল, সেই এই করোনারি আর্টারিকে ডায়ালেট করে, অর্থাৎ বড় করে দেয়, যাতে এই হৃৎপিণ্ডের আমার কি রক্ত সংবহন বেশি হয়। এখন আমি এখানে কয়েকটা লক্ষণ এবং কারণ দেখলাম। 1 নম্বর লক্ষণ হচ্ছে কি আমার তীব্র বুকে ব্যথা হবে। 2 নম্বর হচ্ছে আমার বুক ভারী ভারী লাগবে, অর্থাৎ আমার যে হৃৎপিণ্ডের কারণে আমার যে রক্ত সংবহনটা হতে পারতেছে না, যার কারণে আমার বুকটা প্রচন্ড ভারী লাগবে, বুকে ব্যথা হবে। 3 নম্বর হতে পারে কি বমি বমি ভাব হতে পারে। 4 নম্বর ঘন ঘন শ্বাস নেওয়া। 5 নম্বর তো মাথা জিনজিন করা অথবা কিংবা মাথা ঘোরাবে। আর 5 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে ক্লান্তি বোধ করে খুবই দুর্বল লাগে। এবং এই যে হৃৎপিণ্ড যে অ্যাঞ্জিনাটা হলো, মানে অ্যাঞ্জিনা মূলত হয় কি জন্য, আমার রক্ত সংবহনটা এখানে একটু কমে গেছে, যার কারণে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না, যার কারণে অবাত শ্বসন হয়, অবাত শ্বসন হলে এখানে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, যার কারণে এখানে বুকে ব্যথা শুরু হয়। এই কয়েকটা কারণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়েকটা কারণ লিখলাম। 1 নম্বর হচ্ছে ধূমপান। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত ওজন। 4 নম্বর হচ্ছে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া। 5 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ। 6 নম্বর হচ্ছে ডায়াবেটিস। এখন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে কি হয়, মনে করি এটা একটা আমার ধমনী, এই ধমনীতে এখানে আমার ব্লাডটা প্রবাহিত হবে, অসংখ্য ব্লাড এখানে প্রবাহিত হবে। এখন অতিরিক্ত চর্বি খেলে কি হয়, আমার এই শরীরের মধ্যে আস্তে আস্তে চর্বির পরিমাণটা বেড়ে যায়। তাহলে পরিমাণটা বাড়তে বাড়তে একসময় আমার এখানে এভাবে চর্বি জমা শুরু করে। তাহলে এদিকেও চর্বি জমা হতে শুরু করলো। তাহলে এইভাবে চর্বি জমা হতে হতে আমার রাস্তাটা এখানে সরু হয়ে গেছে। তাহলে সরু হয়ে গেলে আগের মতো এখানে রক্ত পরিবহন হতে পারবে না। আগের মতো যদি রক্ত পরিবহন হতে না পারে, তাহলে বুকে ব্যথা শুরু হবে। এমনকি এখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে। এখান থেকে কি হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে।